पूर्वी खबर। शिल्पांचल में धूमधाम से सभी इलाकों में मनाई जाती है मां मनसा की पूजा। जी हां, शिल्पांचल के विभिन्न इलाकों में भव्य तरीके से मां मनसा की पूजा अर्चना की जाती है। থেকে আমরা পূজা দেখে আসছি এখানে, আর কোনো জায়গা থাকলে আমরা কোনো জায়গায় মন লাগে না। আমি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি। হ্যাঁ, 3 বছর থেকে আমার আসার জন্য খুব ছটফট করছিলাম। এই বছর আমি চলে এসেছি। আমার বর পাঠা দিচ্ছে, কিন্তু আমি কোনো পাঠার মাংস আমি খাবো না। আমি যাবো বাপের বাড়ি। ব্যাস, আমার এটাই কথা। আর পূজা আমার খুব ভালো লাগে, সত্যি। আমি এটা কোনোদিনও ভুলতে পারি না, ছাড়তে পারি না। যেখানে থাকি যাই চলে আসবো এখানে। সবাই এনজয় করছে, সবাই উপোস করে অনেক ভালো লাগছে। উপোস করাচ্ছি, বলছি উপোস করাচ্ছি, তবু এখনো নাচতে মন করছে, বলতে মন করছে, গাইতে মন করছে। জয় মা मनसा की। इसी कड़ी में रानीगंज स्थित मां मनसा मंदिर में भी धूमधाम से भक्तों ने पूजा अर्चना की। हजारों की संख्या में महिलाओं ने मां का भोग प्रसाद चढ़ाया। मंदिर के पुरोहित द्वारा बताया गया कि मां मनसा भगवान शिव की पुत्री है। मनसा देवी को सर्पों की देवी कहा जाता है। मां अपने भक्तों को समस्त मनोकामना पूरी करती है। किसी के कुंडली में अगर काल्प सर्प दोष हो और जीवन में कोई अड़चन हो तो मां मनसा की पूजा अर्चना करने से सभी समस्याएं दूर होती है। দাদু দিদিমা যিনি ছিলেন ওনার প্রতিষ্ঠিত। মোটামুটি আমাদের 7 পুরুষ 550 থেকে 600 বছর আমাদের পুজো ওনারা করে গেছেন, দাদুরা করে গেছেন, বাবারা কাকারা করে গেছেন, এরপর আমরা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, পুজোর মানে শ্রাবণ মাসের কোন তিথিতে হয় যদি একটু দর্শকদের জানান? তিথি বলতে কিছু নয়, আমাদের শ্রাবণ মাসের সংক্রান্তিতে, যেটাকে সাউদালি মনসা পুজো বলে। তো আমাদের আজকে যেমন নবমী পড়েছে, আমরা আগামীকালটা নবমী হিসেবে ধরি, কিন্তু তিথির সঙ্গে কোনো ব্যাপার না। যে তিথি পড়ে সেই তিথি আমরা সংকল্প করে আমরা পুজো চালিয়ে যাই। আজকে নবমী করলাম, কাল দশমী করব, কিন্তু পুজোটা হবে আমাদের নবমীর, যজ্ঞটজ্ঞ হবে। ঠিক আছে, যে তিথি পড়ুক, সপ্তমী, ষষ্ঠী, অষ্টমী যাই পড়ুক না কেন, আমাদের সংক্রান্তির দিন মায়ের পুজো হয়। সংক্রান্তির দিন পয়লা ভাদ্র মায়ের যজ্ঞ হয়, আর দোসরা ভাদ্র মায়ের বিসর্জন হয়। আর আমাদের নতুন বাড়ি যে পুজো হচ্ছে, সে নতুন বাড়ি আমাদের বরাবর পূর্বপুরুষ ধরে আমাদের থেকে যায়। তার জন্য নিত্য পূজা আমাদের করতে হয়। আমাদের পুরনো বাড়ি বিসর্জন হয়, যার জন্য আমাদের কোনো দিনক্ষণ, তিথি, নক্ষত্র আমাদের কোনো বাধা নিষেধ নেই। কত ভক্তদের সমাগম হয় এবং পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য যারা উপসে আছে আর কি? মোটামুটি আপাতত তো 50-60 জন তো এখন আছেই। ওরা এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ওর ঠিক সময়ে চলে আসবে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। কোনো বছর আবার 80-100 হয়ে যায়। অনেকে বিয়ে হয়ে বাইরে চলে গেছে, তারা হয়তো এলো, তারাও উপোস করে মায়ের কাছে আসে, মায়ের কাছে প্রার্থনা করে পুষ্পাঞ্জলি দেয়, আশীর্বাদ। इस मौके पर हमने बात की रानीगंज के कॉलेज पारा स्थित मां मनसा मंदिर के कुछ सदस्यों से। आइए जानते हैं उनका क्या कहना है। 173 বছর হলো, আর পুজো 4 প্রহরের পুজো হয়। 4 প্রহরের পুজো মানে ঘট আসে, 9টার সময় পুজো হবে, ফির 12টার সময় পুজোতে বসবে। 12টা পুজোর পর 2টার সময় পুজো হবে, 2টার পুজোর পর ফির 4:30 পুজো হবে। 4:30 পুজো লাস্ট পুজো, সেটা বলি পুজো হবে। আমি যেটা বলি হয় বলি পুজো মানে কি? পাঠা বলি। কত বছর ধরে এই ঐতিহ্য? এটা 1852 সাল থেকে আমাদের হচ্ছে, মানে 173 বছর আমাদের হয়েছে। কিরকম ভক্তদের সমাগম হয়? কতজন ভক্ত উপবাস দিয়ে থাকে? উপবাস দিয়ে বলতে মোটামুটি তার 6 থেকে 700। মানে আজ থেকে মায়ের পুজো চালু, মানে কতদিন পুজো অর্চনা, ততদিন কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম রাখে? সাংস্কৃতিক এখন 1 সপ্তাহ হবে, আর অর্কেস্ট্রা প্রোগ্রাম আছে, তারপরে কিছু মেয়েদের ডান্স প্রতিযোগিতা আছে। এখন 1 সপ্তাহ চলবে। খিচুড়ি ভোগ আছে। সেদিনকে কত ভক্ত সমাগম হয় খিচুড়ি ভোগে দাদা আনলিমিটেড বলা মুশকিল আছে। মোটামুটি 3000, 3 থেকে 4000, 3 থেকে 4000। মানে কত লোক আসা যাওয়া হয় এখানে? লোক মানে পুজোতে মোটামুটি আজকে রাতে 2000-2500। হ্যাঁ, উপোস মোটামুটি 3-3.5 উপরে উপোস দিয়ে আছে। এখন সব জল নিতে আসবে। এখন মায়ের পুজোয় বসা হবে, চলবে মায়ের পুজো কতক্ষণ? 1 ঘন্টা। আপনার নাম? আমার নাম হচ্ছে বীরেন বাউরি। এটা কোন জায়গা? কলেজ পাড়া, বাউরিপাড়া। সংস্থার নাম? শ্রী শ্রী মনসা দেবী পুজো উৎসব কমিটি। আপনার নাম? কাঞ্জি বাউরি। 13 বছর।
পদার্পণ করলো। আজকে যেমন মায়ের ঘট আনালো, ঘট আনার পর মায়ের ষোড়শ বছরে পুজো করা হবে। আগামীকাল সকালে মায়ের পঞ্চবজার পুজো করার পর তারপর মায়ের হোম করা হবে। আর প্রত্যেকদিন মায়ের অন্নভোগের করা হয়। কালকে রাত্রে সন্ধ্যার দিকে যেমন মায়ের ভোগ আরতি এবং তারপর আরতি করে। পরশুদিন মায়ের ঘট নিরঞ্জন করা হয়। আর পুষ্পাঞ্জলি বলতে গেলে মোটামুটি প্রত্যেকদিনই মানে ঘরোয়া যারা আছে বা যারা কি বলবো যারা উপোস দিয়ে থাকে তারা প্রত্যেক বছরই দেয়। যেমন তারপরে কিছু কিছু জন আছে যাদের মায়ের কাছে নিজের যে মানসিক সেটা পূরণ হলে সেটা মানসিক কিছু থাকে প্রত্যেক বছরে। আর মোটামুটি প্রায় 113 বছরের পুজো, আমারই পুজো করা প্রায় 22 বছর হয়ে গেল। আমার নাম চঞ্চল হোটেল। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन के लिए। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।